একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা আড্ডার সার্কেলে একজন বা দুজন এরকম লোক থাকে, আপনি যেটা ইয়েস বলবেন সেটা সে নো বলবে, এবং যেটা সে এর আগে কখনো নো বলছিল আপনিও নো বলছেন, বাট আজকের আড্ডায় সে ওটা ইয়েস বলবে। মানে তার কোনো কিছুই পছন্দ হবে না। আসলে আড্ডায় এই ধরনের লোক খুবই দরকার। অ্যান্ড একটা জিনিস খেয়াল রাখবেন, আড্ডাটা হচ্ছে মানুষ ফ্রি টাইমে দেয়, অ্যান্ড ফ্রি টাইমে মানুষ কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য অবশ্যই আড্ডা দেয় না। অবশ্যই এটা তার ফ্রি টাইমটাকে, তার মনের ভিতরে যে খোরাকটা আছে সেটা মেটানোর জন্যই সে আড্ডা দেয়। অ্যান্ড আড্ডার মধ্যে হচ্ছে মানুষের ওই রূপটা বের হয়ে আসে যেটা সে রিয়েল রূপ। সারাদিন অফিস, সারাদিন বিজনেসে সে তো একটা অভিনয় করে। অভিনয় বলতে হচ্ছে একটা ভদ্র ভাষা বা ওইরকম একটা জিনিস মেনটেন করার ট্রাই করে, কিন্তু তারপর একটা উদ্দেশ্যও থাকে যে বিজনেস করে বের হইতে হবে বা এরকম কিছু। কিন্তু আড্ডাটা এমন একটা জায়গা যেখানে বন্ধুদের সাথে তার নিজের একদম নিজের অরিজিনাল যে ব্যক্তিত্বটা সেটা ফুটিয়ে তোলা যায়। এই জন্যই আসলে এই ধরনের জিনিসগুলো হয়। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ব্লগস। একটু যদি শীতের দিন একটু যদি বাইরে দেখাই, ওইখানে একটা আম গাছে দেখেন মুকুল চলে আসছে। অ্যান্ড কয়েকদিন ধরে এরকম অন্ধকার, আজকে নিয়ে মনে হয় 3 দিন, কালকে থেকে আজকে পর্যন্ত কোনো প্রকার রোদ উঠে নাই। টোটালি কোনো রোদের দেখাই পাওয়া যায় নাই। কি পরিমাণ ঠান্ডা বুঝতেছেন? অ্যান্ড এই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার একটা উপায় কি জানেন? পাটা ভেজাবেন। আমি এখন ভেজাই নেই, আমি দেখেন খালি পায়ে এখানে দাঁড়ায় আছি। অ্যান্ড এই ঠান্ডা টাইলসে পা যখন পড়ে তখন উপরের অংশটা গরম লাগে। এটা একটা বেশ ভালো ওয়ে টু নিজেকে হিট করার। ধরেন শুইতে যাবেন, ঠান্ডা লাগতেছে, নর্মাল পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে পায়ের নিচের অংশটা, পাতা বা পায়ের তলা যেটাকে আমরা বলি, এটা ভালো মতো ধুবেন। ধুইলে দেখবেন শরীরটা একটু অন্যরকম হয়ে যাবে। এরপরে কম্বল বা লেপের নিচে ঢুকবেন, দেখবেন ওরে ভাই অন্যরকম ওম ওম একটা ব্যাপার চলে আসবে। একটা ভালো বুদ্ধি দিলাম। অফ 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 যেই কথা বলতে ভিডিও অন করছি ওই কথাই বলি নাই। আজকে হচ্ছে যখন ভিডিওটা আপলোড হচ্ছে জানুয়ারির 1 তারিখ। হ্যাপি নিউ ইয়ার টু অল। আজকে আমাদের নতুন বছর 2026। অ্যান্ড আশা রাখি আজকের বছরটা আগের বছরের সব ভুল ভ্রান্তি সব আমরা ভুলে আমরা নতুন বছরে নতুন করে নতুন কিছু করব। অ্যান্ড ইনশাল্লাহ আমি নতুন গাড়ি কিনবো। চলেন। মূলত আমার লাগছে ক্ষুধা, অ্যান্ড আজকে বিশ্বাস করবেন কি না করবেন, এই ঠান্ডার মধ্যে আমার ঘুম ভাঙতে অনেক বেশি দেরি হয়ে গেছে। আমি নর্মালি উঠি 8টা, সাড়ে 8টায়। অ্যান্ড আজকে কি হলো রে, আজকে আমি ঘুম থেকে উঠছি হচ্ছে 11টায়, 11টা সোয়া 11টার দিকে। অ্যান্ড এখন বাজে 12টার মতো। আমি বাইরে খাইতে যেতেছি, কারণ খাবার বানায় খাইতে খাইতে আমার অন্যান্য কাজে লেট হয়ে যাবে। ভিডিও শুট, একটু এক্সারসাইজ করতে যাবো, সব মিলে আজকে লেট হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো সব কাজ শেষ করার। লিফট, তুমি গ্রাউন্ডে চলে আসছো, জি ফ্লোর বলে খুলে যাও। আমরা আসলে কি আস্তে আস্তে অলস হয়ে যাই। দেখেন সব বাইক এক সময় ঢেকে রাখতাম, এখন এগুলা ঢাকা আছে। এখানে পর্দা 2টা ফালানো, মানে 2টা কাপড় ফালানো আছে, আর এটা যাতে বিড়ালে না খাম চাইতে পারে এই কারণে আমি জাস্ট এই ছোট্ট কাপড়টা দিয়ে ঢেকে রাখি। এটা তুলে স্টার্ট দিয়ে বের হয়ে যায়। যে বাইকটা আমি চালাই ওই বাইকটা আমি এই কাপড়টা দিয়ে ঢেকে রাখি। কাপড়টা কোত্থেকে যে আসছে নাকি আমি জানি না, হঠাৎ করে একদিন পাইছি, তারপর থেকে এটা থেকে ঝাড়ি, এটা দিয়েই সব করি। মানে ফাও পাইলে আমরা ভাই, ফাও পাইলে ওই জিনিসটা প্রপার ইউটিলাইজ করার ট্রাই করি। যাক, বাইকগুলো এরকম শীতের মধ্যে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে, ওদের কম্বল এগুলা। এই সমস্ত জায়গাগুলো ভেজা থাকে কারণ পুরুষ বিড়াল স্প্রে করে এগুলাতে। এটাতে করে না, এটা ঢাকা থাকে না, এই জন্য এটাতে করে না। খুব একটা জিনিস সাবধানে থাকবেন, কুকুর হোক বিড়াল হোক, যদি আপনার বাইকের ডিস্কের মধ্যে পি করে বা স্প্রে করে, ওইটা অ্যাসিড তো ব্রেক ধরে না। আমি একবার এই বিপদে পড়ছিলাম, তখন পানি টানি দিয়ে ধুয়ে দেন, রওনা হবেন। ধোয়া 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 একটা ব্যাপার লাগতেছে। মনে করার দরকার নাই এই ধোয়া কেটে গেছে, মনে করার দরকার নাই যে শীতে কুয়াশা পরে সব কিছু একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, ওরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে শীতের দিনে ওই পাতা টাতা পড়ে তো এই টাইমে, বসন্তের আগে। ও ভাই কই থামলেন? রাস্তার মাঝখানে থেমে গেলে হইব ভাই? আচ্ছা, যেখানে ছিলাম, শীতের দিনে ওই পাতা টাতা পড়ে, বসন্তে আবার নতুন পাতা হয়, নতুন নতুন কুড়ি, সুন্দর সুন্দর। আচ্ছা, যেখানে ছিলাম, আরে বারে বারে আমি যেখানে ছিলাম বলতেছি, কিন্তু কোনখানে ছিলাম? পাতা পড়ে, ওই পাতা টাতা জ্বালায়, বা আসলে শীতে অনেক কিছু শুকায় টুকায় যায়, দেখা যায় যে ওইগুলো পরিষ্কার টরিষ্কার করে অনেকে অনেক কিছু জ্বালায় দেয়, ময়লা জ্বালায় দেয়, এই করে সেই করে। ওই জিনিসগুলো থেকে অনেক সময় অনেক রকম আগুনও ধরে, কারণ শীতে সব কিছু শুকায় থাকে, শুকনা জিনিসে আগুন বেশি ধরে, এটা তো আমরা জানি। এই হচ্ছে ব্যাপার। আর গরমের দিনে আমরা কি করি জানেন? গরমের দিনে, আচ্ছা শীতের এই ব্যাপারটা শেষ করে নেই। এই কারণে শীতে যদি আপনারা কেউ আগুন দিয়ে কোনো কিছু পুরান, যেমন
যেমন আমাদের উত্তরা বাসায় আমাদের আগুন দিয়ে অনেক কিছু পুরাইতে হয়, কারণ প্রচুর পাতা পড়ে, প্রচুর ময়লা টয়লা ফেলে আশপাশের বিল্ডিং থেকে, ওগুলো একসাথে করে আমরা জ্বালায় দিই। তারপরে আমাদের নিজেদেরই নারিকেল গাছ অনেকগুলো, ওই গাছের পাতা টাতা যেগুলো পরে ওগুলো আমরা একসাথে করে জ্বালায় দিই। অ্যান্ড আমি সবসময় এই জিনিসটা খেয়াল করি যে জ্বালানো হইলে ওই জিনিসটা একদম শেষ করা পর্যন্ত ওই জিনিসটা খেয়াল রাখা, ওই আগুনটা, আর একদম লাস্টে গিয়ে ওই আগুনগুলা হচ্ছে পানি দিয়ে নিভায়া দেওয়া। এটা করলে দেখা যাবে যে আগুন লাগার সম্ভাবনা কম থাকবে। তা নাহলে শীতে বা শীত আসার আগে বা শীত যাওয়ার টাইমে, মানে বৃষ্টি আসার আগে প্রচুর অগ্নিকাণ্ড হয়। এবার আসেন অন্য একটা ব্যাপারে। মোটরসাইকেল বের করার আগে গরমের দিনে আমরা চিন্তা করি হচ্ছে বাইরে ওয়েদারের অবস্থা কি, আকাশ কি মেঘলা কিনা, বৃষ্টি আসবে কিনা। অ্যান্ড শীতের দিনে হলো আজকে কি বাতাস হচ্ছে কিনা, রোদের অবস্থা কি, একটু জানালা খুলে দেখি কতটুকু তাপমাত্রা, আজকে কোন টাইমে কতটুকু ওয়েদার কুল হইতে পারে, তাপমাত্রা কতটুকু ফল করতে পারে, অ্যান্ড দেখে দেখে বের হই। আর আমি আজকে বিকেলের আগে আবার বাসায় ব্যাক করব, এই কারণে হচ্ছে একটা উইন্ড ব্রেকার টাইপের জ্যাকেট পরে বের হইছি, আর একটু এক্সারসাইজ করতে যাব। এই হলো ব্যাপার। রেগুলার জিম বা এক্সারসাইজ এই ব্যাপারটা ট্রাই করতেছি করার, দেখা যাক, আল্লাহ ভরসা কতদিন পর্যন্ত করতে পারি। আল্লাহ ভরসা বলতেছি, মানে ঠান্ডায় জমে 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 যেতেছে সব কিছু। আচ্ছা, আবার আমরা পয়েন্টে ফেরত আসি, শীতের দিনের পয়েন্টে ফেরত আসি। এখন কথা হচ্ছে এই শীতের দিনে তো আমরা ওয়েদার এভাবে দেখে টেকে বের হই, ওগুলা ঠিক আছে, কিন্তু শীতের দিনে আমি একটা প্রবলেম ফেস করতেছি। প্রবলেমটা হচ্ছে আমার বেশ কয়েকটা বাইকে এই প্রবলেমটা ফেস করতেছি। প্রবলেমটা হলো স্টার্ট দিলে, ধরেন আমি এখানে একটু থেমে আপনাদেরকে এই জিনিসটা দেখাই। এখানে থামলে আবার গোমা পার্লারের সামনেই থামছি, একদম পার্লারের গেটেই থামছি। ধরেন বাইকটাই অফ করলাম, হ্যাঁ সব অফ, এই যে অন করলাম, অ্যান্ড মিটার অন হওয়ার সময় দিলাম যাতে ইসিউটা ফুলফিল সেটিং হয়ে যেতে পারে। তারপরে পাওয়ার অন করলাম, অ্যান্ড দেন একবারে স্টার্ট হয়ে গেছে। আর আরপিএমও জায়গা মতো আছে, যেহেতু এফআই বাইকে যে জিনিসটা হয়, মানে শীতের দিনে প্রবলেম হয় না, আমি এর আগে কখনো পাই নাই, বাট এবার পাইতেছি, কারণ এবার আমার কাছে ইন্ডিয়ান বাইকের কালেকশনও আছে। জাপানি বাইকে আমি এই কালেকশনটা পাই নাই যদিও, বাট এইবার এই শীতে একটু পাচ্ছি, কারণ লাস্ট কয়েকদিন ধরে শীতটা একটু বেশি হয়েছে, তো দেখা যায় যে স্টার্ট হয়ে দেন স্টার্ট অফ হয়ে যায়। মানে আমি এই 3-4 বার আজকে এই বাইকটা স্টার্ট দিতে গিয়ে দেখছি যে স্টার্ট হয়ে আবার বাইকটা স্টার্ট অফ হয়ে যায়। নর্মালি কার্বোরেটরে এই প্রবলেমটা হয়, ইঞ্জিন যতক্ষণ হিট না হয়, পেট্রোল অ্যান্ড ইঞ্জিন অয়েল যতক্ষণ হিট না হয় ততক্ষণ এই প্রবলেমটা হয়। এই কারণে আমরা গরমের দিনে ব্রেক, মানে যেটারে বলি হলো কোল্ড স্টার্ট, গরমের দিনে আমরা কোল্ড স্টার্ট হাফ মিনিট দিলেও হয়, 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড দিয়েই বের হয়ে যেতে পারি। বাট শীতে আমরা চেষ্টা করব মিনিমাম 1 মিনিট, অ্যান্ড উপরে আর একটু বেশি যদি আপনি কোল্ড স্টার্টটা দিয়ে দেন, বাইকটা রান করেন, তাহলে ভালো হবে। আর যদি বন্ধ হয়েই যায় বারে বারে, তাহলে স্টার্ট হওয়ার পরেই হালকা একটু পিক আপ করে রাখবেন, 3 থেকে 4000 আরপিএমে ধরে রাখবেন, বেশিক্ষণ না, 5-7-10 সেকেন্ড, তাহলে হয়তো ফ্লোটা চলে আসবে অ্যান্ড এই প্রবলেমটা থেকে বের হয়ে যেতে পারবেন। এটা আমি দেখছি। এখন বাকি হচ্ছে আমার একটু বাজাজে কথা বলে জানতে হবে, কারণ এই বাইকগুলো আবার সিম আছে, অ্যান্ড ওইটা দ্বারাই হচ্ছে আরপিএম কন্ট্রোল হয়। আর আমার দেখতে হবে যে ওই সিম কন্ট্রোল, মানে সিম সেট আপ অ্যান্ড সব কিছু এটা হয়তো দেখাইতে হইতে পারে, যেহেতু এই প্রবলেমটা আমি 2-3 দিন ধরে পাইতেছি। নট অনলি এই বাইক, এবার আমি জাপানি বাইকেও পাইতেছি। বাইকের কোম্পানির নাম আর বললাম না, যেদিন ওটা চালাবো ওই দিন চালায় দেখাবো না, কারণ বাইক একাধিক বাইক হওয়াতে অনেকদিন বন্ধ থাকে, তো এই জন্য এই প্রবলেমটা হইতে পারে। আর ইঞ্জিন অয়েলের যে ব্যাপারটা ওটা এমন না যে আমাদের দেশের এই ঠান্ডাতেই জমে গেছে, কারণ এর চেয়ে অনেক কম ঠান্ডাতেও ইঞ্জিন অয়েল চলতে পারবে, এইভাবেই হচ্ছে ইঞ্জিন অয়েলগুলোকে বানানো হয়েছে। তো ওরকম প্যারার কিছু নাই, ওরকম ভয়ের কিছু নাই, এই ওয়েদারে ইঞ্জিন অয়েল জমবে বা এরকম কিছুই হবে না, ওইভাবেই আমাদের দেশের ইঞ্জিন অয়েলগুলো আসে বা তৈরি হয়। তো জাস্ট আপনি যখন স্টার্ট দিবেন তখন ইঞ্জিন অয়েলগুলো নিচে পড়ে ঠান্ডা হয়ে থাকে, তো জমে থাকে না, তাই না? শীতে দেখেন না পানি কেমন থমথমে হয়ে থাকে, সেম জাস্ট স্টার্ট দিলে মোটরটা ইঞ্জিন অয়েলটাকে হেডে ট্রান্সফার করে, অ্যান্ড হেড থেকে আবার সম্পূর্ণ ইঞ্জিন অয়েল একদম ইঞ্জিন বেয়ে নেমে দেন পুরোটাকে স্মুথ করে দেয়। ইঞ্জিন অয়েল কিন্তু অনেকটা বল ছোট ছোট গুড়ি বলের মতো, তাই না? খুব ক্ষুদ্র, এই জন্য আমরা পানির মতো দেখি।
তরল দেখি, ওই জিনিসটা যখন ছড়ায় যায় ইঞ্জিনে তখন ইঞ্জিন স্মুথলি রান করতে পারে। আর এটা যত গরম হবে তত সুন্দর পাতলা হবে, তত সুন্দর দৌড়াবে। এই জন্য ইঞ্জিনটাকে একটু হিট করে বা শীতের দিনে একটু গরম করে যদি রওনা হইতে পারি তাহলে এই জিনিসটা ভালো হয় আর কি। এটা হলো সিস্টেম। এখন ভাই কেউ মানে না। এখন আমার এক বন্ধু আছে, তার বাইকটা খুব ভালো ছিল, সে 53 মাইলেজ পাইতো, কিন্তু সে ওই যে স্টার্ট দিয়েই রান করতো। পরবর্তীতে তার কি যেন ভিতরে বাঁকা হয়ে পিনিয়াম টিনিয়াম ভেঙে এরকম কিছু ঝামেলা হয়েছে। তো তখন আমি ওরা জিজ্ঞেস করছিলাম, তুই না বাইক অনেক যত্ন করো, তাহলে কি বাইক কি স্টার্ট দিয়ে কি কোল্ড স্টার্ট দিতা না, দিয়ে স্টার্ট দিয়ে কি দৌড় দিতা? বলতো হ্যাঁ। এই মনে হয় একটা কারণ ছিল যে কারণে ওর বাইকটাতে এই ঝামেলাটা হয়েছে। তো আসলে কখন কার বাইকে কি ঝামেলা হবে এটা আগে থেকে বলা যেমন মুশকিল, ওরকম অনেক যত্ন করলেও অনেক সময় বাইকে ঝামেলা হইতে পারে, এটাও সত্যি কথা। কিন্তু আসলে ব্যাপারটা এরকম কেন হবে যে আপনার কোনো ল্যাকিং এর কারণে আপনার বাইকে কোনো একটা ঝামেলা হইতে পারে? এই সমস্যাটা তো হইতে দেওয়া উচিত না, তাই না? এই হলো মেইন কথা। যাজ্ঞা, আরেকটা কি টপিক নিয়ে যেন কথা বলতে চাইছিলাম, মনে পড়লে বলবো, না মনে পড়লে আজকে না অন্য কোনো ভিডিওতে বলবো। কারণ আমরা আজকের এই ভিডিওটা খুব একটা বড় করব না, ঠান্ডায় শরীরটাও বেশি ভালো লাগতেছে না, এই জন্য এখানে আসছি একটু বাইক ফেরিতে আড্ডা দিতে। আর শুভ ভাই গেছে হচ্ছে ওনাদের গ্রামের বাড়িতে। অ্যান্ড শুভ ভাই যখন ওনাদের গ্রামের বাড়ি যায় তখন বাইক ফেরির ছোট্ট একটা দায়িত্ব আমাকে দিয়ে যায়। নট অনলি বাইক ফেরি, ভেলো মার্টের দায়িত্ব আমার নিতে হয়, বিএসবি মার্টেরও ছোটোখাটো দায়িত্ব আমার নিতে হয়। তো এই হলো অবস্থা। এই ছোট্টখাটো দায়িত্বটার কারণেই আজকে এখন আবার একটু এখানে আসছি। এখন দেখি কি অবস্থা, কি চলতেছে এইখানে। আর আজকে বছরের প্রথম দিন, বাইকের কালেকশন বাইক ফেরিতে কি আছে এটাও একটু আমার দেখা দরকার, এই জন্য আসলে এদিকে একটু আসা। এই বাইকটা এরকম ঢেকে রাখছে এখানে ধুলার কারণে। শীতে চেষ্টা করবেন বাইক ঢেকে রাখার, তাহলে ধুলা থেকে বাঁচাইতে পারবেন। আর শীতে আরেকটা জিনিস হচ্ছে এয়ার ফিল্টার খুব বেশি ময়লা হয়, এই জন্য এয়ার ফিল্টার শীতের শুরুতে এবং শীতের লাস্টে চেঞ্জ করে ফেলা ভালো। আর আমার সবগুলো বাইকই আস্তে আস্তে সার্ভিসের টাইম হয়ে গেছে, সার্ভিস দেওয়া জরুরি হয়ে গেছে, সত্যি কথা যেটা। আচ্ছা চলেন আমরা দেখি বাইক ফেরিতে আজকে কি বাইকের কালেকশন আছে। হট কালেকশন বছরের প্রথম দিনে, MT-15 ভার্সন 1 SF, সুজুকি জিক্সার SF, অ্যান্ড এখানে একটা সুজুকি জিক্সার, এটা সম্ভবত ডিস্ক কার্বোরেটর ভেরিয়েন্ট মেবি, এটা 24-এর মডেল। একটা রেইডার আছে, আর আছে হচ্ছে, ভাই কথা বলতেছে এটা লাগায় দেই তাহলে আমার কথায় ভাইয়ের ডিস্টার্ব হবে না, ভাইয়ের কথায় আমার ডিস্টার্ব হবে না। ওকে, তারপরে এখানে আরে এই বাইকটা আসছে, এই বাইকটা অনেকে খালি খুঁজে, এই জন্য আমরা বলতেছিল এই একটা বাইক আনতে হবে আর নিয়ে আসছে। এরপরে আছে হচ্ছে এক্সট্রিম ব্ল্যাক দুইটা, তারপরে ওইখানে এক্সট্রিম রেড সিলভার, অ্যান্ড এখানে হচ্ছে 4V FI জিক্সার অ্যান্ড এই বাইকটা পরিচিত লাগতেছে, এটা হচ্ছে হর্নেট 2.0, 10 বছরের কাগজ করা, 2600 কিলোমিটার চলছে। এই হচ্ছে নতুন বছরের বাইক ফেরির বাইক কালেকশনের অবস্থা। কনকনে ঠান্ডা, রোদ নাই, কিচ্ছু নাই, মজাই লাগতেছে। হুডি মুডি পয়রা ঘুরতেছি এইখানে, একটু জিমের দিকে ঢুকবো, এই কারণে আজকের ভিডিও আর বড় করবো না, কারণ আমি বের হইতে আমি জানি এখন বিকেল তো সন্ধ্যা হয়ে যাবে, তো ভিডিওতে দেখানোর কিছু থাকবে না। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এই বাইক ফেরি থেকেই বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ছোটোখাটো কিছু ইনফরমেশন শেয়ার করলাম। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, ও আবার তাকায় কি যেন দেখে, ওদিকে দেখাবো। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। চালাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.